তুমি কি এমন একটা সম্পর্কে আছো যেখানে তুমি তার কথা সারাটা দিন ভাবো, কিন্তু সেই মানুষটা তোমাকে পাত্তাই দেয় না? আর যখন সে মানুষটা তোমার সাথে কিছু সময়ের জন্য কথা বলে, তখন তোমার মনে হয় যে তুমি যেন হাতে আকাশের চাঁদ পেয়ে গেছো। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে একটা তেতো কথা শুনে যাও বন্ধু, যে এই কারণের জন্য একমাত্র দায়ী হচ্ছে বন্ধু তুমি। তার কারণ তোমার ভ্যালু তার কাছে একদম জিরো বানিয়ে ফেলেছো। আজ আমি গোপন কিছু হিউম্যান সাইকোলজিক্যাল টিপস তোমাকে তিনটে বলবো। যদি তা তুমি অ্যাপ্লাই করতে পারো নিজের জীবনে, তাহলে সেই অবহেলা করা মানুষটি তোমার সাথে এক মুহূর্ত কথা বলার জন্য বন্ধু ছটফট করবে। পুরো ভিডিওটা দেখো, কেন লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর ইউনিভার্সের ওপরে যদি ভরসা থাকে, এখনই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে তিনটে ট্রিক্স আমি বলবো, এই তিনটে ট্রিক্স যদি তুমি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারো বন্ধু, মারাত্মকের রেজাল্ট যা তোমরা কল্পনাই করতে পারবে না। তো তার মধ্যে প্রথম টিপস কি, সেটা হচ্ছে দ্য স্কেয়ারসিটি রুল। দ্য স্কেয়ারসিটি রুল মানে কি, যে অবদমিত না হওয়া। কিরকম, একটা উদাহরণ দিয়ে বোঝাই। যে ধরো বাজারে কি সস্তা পাওয়া যায়? আলু বেশি সস্তা কেন? এই আলু হচ্ছে সারাটা জায়গায় অ্যাভেলেবেল, সব সময় পাওয়া যায়। কিন্তু তুমি সোনা কেন এত দামি? যেহেতু এটা অ্যাভেলেবেল না, পাওয়া যায় না। তাই তুমি নিজেকে পুরো এই অ্যাভেলেবেল মানে সস্তা আলুর মতো করে রেখেছো বন্ধু। ও যখনই ডাকছে তুমি হাজির। ও মাঝরাত 12টা-1টার সময় যদি তোমাকে কল করে, তুমি জেগে বসে থাকো। এবার ওর সাবকনসিয়াস মাইন্ডে কি যাচ্ছে, কি প্রোগ্রাম হচ্ছে, যে তুমি সবসময় অ্যাভেলেবেল। তোমাকে যখন ডাকবে, সে বুঝে গেছে যে যখনই ডাকবে, যখনই কল করবে, তখনই তুমি অ্যাভেলেবেল ওর জন্য। এবার ওর সাবকনসিয়াস মাইন্ড একটা প্রোগ্রাম করে নিচ্ছে কি, যে তুমি অ্যাকচুয়ালি তোমার কোনো কাজ নেই, তুমি সব সময় ওর জন্য রেডি। ও যখন ডাকবে, যখন কল করবে, যখন মেসেজ করবে, তুমি একদম পুরোপুরি রেডি। বন্ধু, বন্ধ করো, এখানে তোমাকে বন্ধ করতে হবে। বন্ধ করে তোমাকে নিজের ওপরে ফোকাস করতে হবে। ওকে দেখাতে হবে যে তুমি বিজি, তোমারও একটা গন্ডি আছে, তোমারও একটা কেরিয়ার আছে, তুমি তার উপরে কাজ করো। তুমি নিজেকে মূল্যবান বানাতে হবে বন্ধু। সস্তা আলুর মতো করে দিলে হবে না। নিজেকে যখন তুমি মূল্যবান বানাবে, যখন সব কলেই তার সাথে কথা বলবে না, ও ডাকলেই তুমি যাবে না, তুমি না বলতে শিখে যাবে, তখন কিন্তু বন্ধু সেই মানুষটার সাবকনসিয়াস মাইন্ড ভাবতে শুরু করবে যে কি ব্যাপার, সে কেন চেঞ্জ হয়ে গেল, তার তাহলে কাজ আছে। তখন কি হবে বন্ধু, সেই মানুষটা দেখবে যে তুমি তাকে ছাড়াও যখন ভালো আছো, যখন সোশ্যাল মিডিয়ায় তুমি খুব ভালো পোস্ট দিচ্ছ, তুমি খুশিতে আছো, তখন সে হারানোর ভয় আস্তে আস্তে পাবে। তোমাকে তখন সে দামি মনে করবে, যে না, ওরও দাম আছে, ওকে আমি অ্যাভেলেবেল ভাবলে হবে না। এই জায়গাটা বন্ধু তোমাকে আনতে হবে। পরিষ্কারভাবে শুনে নাও, যদি নিজের দাম যদি বাড়াতে পারো এটা করে, তাহলে সেই মানুষটা বন্ধু তোমাকে রীতিমতো তোমাকে পাওয়ার জন্য সে ছটফট করবে। এরপরের যেটা, সেটা কি বন্ধু, এরপরে হচ্ছে দ্য রাবার ব্যান্ড থিওরি। কিরকম?
দ্য রাবার ব্যান্ড থিওরি মানে হচ্ছে, দেখবে একটা রাবার ব্যান্ড যদি আমরা টানি, যতটাই টানি, ছেড়ে দিলে সে কিন্তু আবার তার নিজের পজিশনে চলে আসে। তো কিরকম হয় যে তুমি তোমার থেকে সেই মানুষটা দূরত্ব তৈরি করছে, হয়তো তোমার সাথে ঠিকমতো ফোন করছে না, কথা বলছে না, তুমি কি করো, তুমি নর্মালি কি করো, তাকে বলে যে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো আমাকে একদমই ভালোবাসো না, এই সব কথাবার্তাগুলো তুমি বলো। তাতে কি হয়, তাতে ও কিন্তু তোমার কাছে আসবে না, ও আরও দূরে যাবে, আরও দূরে চলে যাবে। তোমাকে কি করতে হবে, ও যা করছে ঠিক তাই করো। ও যদি দূরে যায়, তুমিও কিছুটা দূরে আসো বন্ধু, তুমি তার কাছে যেও না। কেন, তুমি তার কাছে গেলে তুমি ভাববে না সে কাছে আসবে, সে আরও দূরে চলে যাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে ঠিক ওর মতো, ও যদি ঘন্টার পর ঘন্টা মেসেজের রিপ্লাই না দেয়, তুমিও দিও না। ও যা করবে ঠিক সেম জিনিসটা তোমাকে করতে হবে। যখন সে দেখবে যে আমি দূরে চলে যাচ্ছি, কোথায়, ও তো আমাকে কিছু বলছে না, ও তো আমাকে বলছে না যে কেন যাচ্ছ, এই যে ও যত দূরে চলে যাবে আস্তে আস্তে গিয়ে, যখন তুমিও দূরে চলে যাবে, তখন একটা সময় গিয়ে বন্ধু সেই মানুষটা কিন্তু ঠিক রাবার ব্র্যান্ডের মতো আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। এটা খুব ভালো থিওরি, এটা তোমাকে অবশ্যই করতে হবে। আর লাস্ট যেটা কি, লাস্ট যেটা বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেট ইয়োর বাউন্ডারি। বন্ধু, তোমার নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে। যে মানুষ, একটা কথা মনে রাখবে, যে মানুষ নিজেকে সম্মান দিতে জানে না, সেই মানুষকে কেউ সম্মান দেয় না বন্ধু পৃথিবী। তাই নিজেকে সম্মান করতে হবে, নিজের ভ্যালু রেসপেক্ট করতে হবে। তোমার সাথে যদি ও কখনো খারাপ মন্তব্য করে কিংবা কোনো রকমভাবে খারাপ টোনে কথা বলে, সাথে সাথে তুমি তার ভালো মুখে প্রতিবাদ করবে, ভদ্রভাবে তাকে বলবে যে তুমি এইভাবে কথা বলো না, আমারও আত্মসম্মান আছে। যদি সে না শুনতে চায়, তাহলে সেখান থেকে তুমি বেরিয়ে আসবে বন্ধু। একটা কথা মনে রাখবে, সেলফ রেসপেক্ট এবং সেলফ লাভ তোমাকে করতেই হবে। তোমাকে বুঝিয়ে দিতে হবে তাকে যে আমিও একটা মানুষ, আমিও ডিজার্ভ করি অনেক কিছু। যখন সে দেখবে যে কই, তাকে তো আর আমি যা তা ইচ্ছা বলতে পারছি না, তাকে তো আমি একদম বাজে কথাও বলতে পারছি না, খারাপ টোনেও কথা বলতে পারছি না, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে বন্ধু ভ্যালু করা শুরু করবে, তোমাকে সম্মান দেওয়া শুরু করবে। এই তিনটে আজকে যা বললাম, যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার যে সম্পর্ক বন্ধু দেখবে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে, সেই মানুষটা পাগল হয়ে যাবে তোমাকে পাওয়ার জন্য। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো ভিডিওটা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।